আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে জন্য আজকে আমি আপনাদেরকে যে ঘরটা দেখাবো, সেই ঘরটা একটা সময় অনেক মানুষের কলরব ছিল, অনেক মেহমান, অনেক মানুষ। আর আজকে এই ঘরটা কোনো মানুষজন আছে, খুবই সংখ্যায় কম। তো এই বাসাটা হলো আমার বাবার বাসা। আমরা 4 ভাই বোন ছিলাম। আমার বাবা ছিলেন, আমার মা ছিলেন, সবাই ছিলেন। আজকে আমার বাবা 2 বছর হয় মারা গেছে। আমার ভাইরা সব ইউএসএতে চলে গেছে। তাই বাসাটা খুব শুনশান। আমার মা একাই থাকে, আমি মাঝে মাঝে থাকি। আর আমার ছোট বোন আছে, সেও আমার মাকে দেখাশোনা করে। আপনারা ভাবতে পারেন কেন আমি বাসাটা দেখাচ্ছি। আসলে দেখাচ্ছি, একটা সময় মানুষের অনেক আনন্দ উৎসব থাকে, আবার একটা সময় মানুষের আনন্দ উৎসব থাকে না। এটাই মানুষের জীবন। কারণ মানুষ এইভাবে দুনিয়াদারি জীবন পার করতেছে। আমি শুধু আজকে বাসায় থেকে আমার বাসায় থেকে এটাই অনুভব করতেছি যে আজকে শুক্রবার, আমাদের বাসায় কেউ নাই। আমি আমার কাজের মেয়েটা, আমারও সংসার আছে। আমি একটু পর চলে যাব, তখন আমার মা একেবারেই একা। কিন্তু একটা সময় দেখা গেছে আমাদের বাসায় টেবিলে আমরা লোকজনকে জায়গা দিতে পারি নাই। তারপরে রান্নার উপর রান্না হয়েছে, মানে ঘর ভরা মানুষ। আর এখন সেই বাসাটায় খুবই শুনশান। সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। আসলে মনটা অনেক খারাপ লাগে মাঝে মাঝে, নিজের কাছে নিজের খুব অসহায় মনে হয় যে কী ছিলাম আমরা, কি হয়ে গেছি, যে একাকী জীবন আমার মা। সেটাই, আমার মাও অসুস্থ। আবার আপনারা ভাবতে পারেন যে আমারও সংসার আছে, ছেলে মেয়ে আছে। আমার মা একা থাকে বিধায় আমি আমার মার কাছে এসে অনেকটা সময় থাকি, মাকে রান্নাবান্না করে দিই, নিজের বাসায় যাই। এভাবে চলতেছে জীবন। এটাই কষ্ট যে বাবা মরে গেলে আসলে সংসার ঠিক থাকে না। আর কি বলার আছে বলেন? আমার মার জন্য মাঝে মাঝে খুব কষ্ট হয় যে উনি একাকিত্ব জীবন যাপন করতেছে, তার উপর আবার অসুস্থ। এই আর কি, আজকে মনটা ভীষণ খারাপ লাগতেছে, তাই বললাম কথা বলে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। এটাই আশা রাখি আপনাদের কাছ থেকে। সবাই ভালো থাকেন এই গরমে, সবাই সুস্থ থাকেন। বেশি বেশি পানি খাবেন, পানীয় জাতীয় খাবার বেশি বেশি খাবেন, যাতে কেউ অসুস্থ না হয়। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে, আবার কথা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু